তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। যে এই সমস্যাটা একদিনে হয়নি, একদিনে যাবে না। এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে। এই বিষয়টি আগামী সরকারও চালিয়ে যাবে। জাতিসংঘের রোহিঙ্গারা তো সদস্য না, সেই কনফারেন্সে তাদের রিপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি নায়ক ছাড়া নাটক করছেন, এটা তো হয় না। তার ভয়েসটা তো আনতে হবে। এই পুরো যে গতকালকে দেখলেন, এর পেছনে বহু সপ্তাহের, বহু মাসের আমাদের কাজ গেছে। একদিনও তো সবাইকে জোগাড় করা হয়নি। এই ভয়েসটা খুব এসেনশিয়াল ছিল নিয়ে যাওয়া। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার, এবং কনফিডেন্স বিল্ডিং প্রসেসে আমরা কিছু উদ্যোগ আমরা নিচ্ছি। আমি ডিটেইল বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। যখন এটা একটা জায়গাতে আসবে তখন আমরা সবাইকে বলবো। এবং এই কনফিডেন্স বিল্ডিং মেজারে যারাই পক্ষ আছেন সকলেই থাকবেন। আপনি কাউকে বাদ দিয়ে কনফিডেন্স বিল্ডিং করতে পারবেন না। আমি বলিনি যে লাখখানেক লোক এসে যাচ্ছে, সেটা আমি বলিনি। আমি বলেছি 23 সাল থেকে যখন যুদ্ধাবস্থা শুরু হয়, আভ্যন্তরীণ যুদ্ধাবস্থা শুরু হয়, আরাকান আর্মির সঙ্গে টাটমারের যুদ্ধ শুরু হয়, তার সেই থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রায় 1.25 লক্ষ আপনার রোহিঙ্গা এসেছে। তারপরে আরও কিছু রোহিঙ্গা এসেছে, কারণ সেখানকার মানবিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং সেই সঙ্গে আরাকান আর্মি বিভিন্ন জায়গায় অত্যাচার করছে। তো ভবিষ্যতের কথা আমি আপনাকে বললাম, কনফিডেন্স বিল্ডিং উইল বি ওয়ান অফ দিস থিংস। 3টে বিষয় একসঙ্গে যেতে হবে, সকল পক্ষের সঙ্গে আলোচনা। আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন, আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি, একদিনে যাবে না। হ্যাঁ, এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না, এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে। আপনার দীর্ঘমেয়াদী আপনার কী বলে চিকিৎসা প্রয়োজন। দেখেন, আমরা যখন এই সমস্যাটা পেলাম 2024 সালে, গত বছর, এটা তো বিষয়টি ছিল আইসিইউতে, লাইফ সাপোর্টে। আমরা এইটুকু বলতে পারি যে আমরা একে কেবিনে নিয়ে এসেছি। এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে। তো রোগের কথা বলা শুরু হয়েছে। আজকে আপনারা দেখলেন আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা প্রকাশ্যে তাদের মনের কথা বললেন। এটা একটা বড় ধাপ। এরপরে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা, সেটা আমরা শুরু করে দিয়ে যাব। এবং আপনি দেখেছেন আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে পেলাম আমাদের মধ্যে। তারা এলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞ। তারা এলেন এবং তারা এক বাক্যে একটা কথা বললেন, এই পলিসি কন্টিনিউ করবে। সুতরাং সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরা অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকারও চালিয়ে যাবে, সেই কমিটমেন্টটা তারা করে গেছেন। এটা আমাদের জন্যে এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্যে একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমরা একটা জাতিসংঘের একটা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন পেলাম। কোনো একটা পার্টিকুলার জাতীয় গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয়। আপনারা খুঁজে দেখেন, কটা বার করতে পারেন আমাকে বলবেন। অসাধ্য কাজ, সেটা হয়েছে। তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি।